দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের 10 বছর আগে কীটনাশক ওষুধ আমাদের কিন্তু আগে এত পরিমাণে কিন্তু গাছে পোকা লাগতো, এত পরিমাণে আমাদের যত যে ক্ষতিকারক যে পোকাগুলো, ওই পোকাগুলো কিন্তু 10 বছর আগে আমাদের লাগতো না, কিন্তু আজকে আমাদের অত্যাধুনিক লাগতেছে। এটার কারণটা হচ্ছে কীটনাশক ওষুধ অত্যাধুনিক ব্যবহার করা হলো। আমাদের কি হচ্ছে, আমরা জমিতে যাচ্ছি, গিয়ে দেখতেছি যে পোকা লেগে গেছে, 2-4 দিন বাদে গিয়ে দেখছি পোকা লেগে গেছে, আমরা কি করতেছি, কীটনাশক ওষুধ বা পেস্টিসাইড আমরা ব্যবহার করতেছি। তখন কি হচ্ছে, অত্যাধুনিক ব্যবহার করতেছি। আর এই সব জিনিস ব্যবহার করার ফলে আমাদের খরচাটাও বেড়ে গেছে। ওই খরচাটা যেহেতু বেড়ে গেছে, আমরা তখন হিসাব করে দেখলাম যে আমাদের যে পরিমাণে যে খরচা দিয়ে আমরা চাষটা করতেছি, যে পরিমাণে ধানটা আমাদের ফলনটা আসছে, সেই পরিমাণে ফলন হিসাবে কিন্তু আমাদের খরচাটা পোষাচ্ছে না। এটা হিসাব করে দেখবেন আমাদের কিন্তু লাভ থাকছে না। মাঝখান থেকে কী হচ্ছে, ধানটা থেকে যাচ্ছে, ধানটা কী হচ্ছে, আমাদের বাড়িতে থেকে গেলো, আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, ওটাই লাভ, আর কিছু লাভ নেই। আবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন জমিতে আপনাদের জমিটা ধীরে ধীরে বন্ধা হচ্ছে কিনা লক্ষ্য করবেন। আপনাদের জমিটা আগের থেকে অনেক পরিমাণে আপনাদের জমির মাটি অনেকটা ঠোস হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে। এটা লক্ষ্য করবেন, যখন দেখবেন মাটি শক্ত হয়ে গেছে, আবার যখন এই যে জলটা দেবেন না জমিতে, জলটা কিন্তু অনেক টাইম আপনার জমিতে থাকে, হঠাৎ করে শুকিয়ে যায় না, মানে জলটা দাঁড়িয়ে থাকে আপনার জমিতে। তখন ওইটা হচ্ছে তার সংকেত, ওইটা হচ্ছে বন্ধা হওয়ার সংকেত। বুঝতে বললাম, মানে এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে বন্ধা হওয়ার মূল কারণ। আপনাদের জমিতে যদি এই ধরনের সিচুয়েশন দেখা দিচ্ছে, তাহলে আপনারা ভাববেন যে আপনার জমি, এটা আমার কথা নয়, আজকে আমাদের বর্তমানে যে ভারত সরকার যে কৃষি মন্ত্রী, উনি বলেছেন যে কন্টিনিউ যদি এইভাবে আমরা রাসায়নিক সার বা কীটনাশক ওষুধ ব্যবহার করতে থাকি, আমাদের 20 বছর বাদে আমাদের প্রত্যেকটা ব্যক্তির জমি বন্ধা হয়ে যাবে। বন্ধা মানে যেখান থেকে কোনো ফসল হবে না। এটা পুরো বাস্তব। এটা প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ করবেন, মিস্টার শিবরাজ সিং চৌহান কৃষিমন্ত্রী এখন বর্তমানে, উনি প্রত্যেকটা এতে কিন্তু প্রত্যেকটা মিটিংয়ে প্রত্যেকটা এতে কিন্তু এইসব জিনিসগুলো বলতেছে। ইউটিউবেও আপনাদের বাড়িতে বড় বড় মোবাইল তো আছে, আপনারা ইউটিউবে গিয়েও সার্চ করবেন। এই কথাটা উনি বলেছেন, আমার কথা নয়, অনেক রিসার্চ করে এইসব কথাগুলো বলেছেন। আবার এইসব জিনিস আপনাদের কাছে হয়তো জানা নেই, তবে আমি খুব সৌভাগ্যবান যে আমি এখানে এসে আপনাদের কাছে আমি তুলে ধরেছি। ধরো কিছু কিছু পয়েন্ট হয়তো থেকে যাচ্ছে, কিন্তু আপনারা ধীরে ধীরে আপনাদের ছেলে মেয়েদের কাছে তো মোবাইল ফোন আছে, তো আপনারা সার্চ করে করে আরও ডিটেলসে আপনারা জানতে পারেন, বুঝতে পারেন, সব কিছু বোঝা যায়। কেন এখানে তো শর্টের মধ্যে সব কিছু তো বোঝানো সম্ভব নয়। তো এইগুলো আমি পয়েন্টগুলো বলে গেলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা জানার সুবিধা হয়। জানলে এই তো ধরো জেনে গেলে, আবার পুরোপুরি ডিটেলস যদি জানার ইচ্ছা থাকে তো আপনারা মোবাইলের মারফতে সব জানতে পারবেন। ওই 4 নম্বর হচ্ছে আপনারা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা লক্ষ্য করবেন। আমাদের জমিতে আমরা ছোটোবেলা থেকে যখন এইরকম ছিলাম, আমরা এই যে ছোটো ছোটো বাচ্চাদের মতো আমরা যখন ছিলাম, স্কুলে আমাদের কি পড়ানো হতো যে কৃষকের বন্ধু কেঁচো, আমরা জানতাম তো। কিন্তু এখন কি আমাদের জমিতে কেঁচো ঠিকঠাক দেখা যাচ্ছে? কম, মানে খুব কম। মানে যেটা তোমার পেস্টিসাইড বা রাসায়নিক সার ব্যবহার করার ফলে আমাদের যে পরিমাণটা কেঁচোর দরকার, মোটামুটি সেই পরিমাণে আমাদের কেঁচোটা নেই, কেঁচো পরে পরে মারা যাচ্ছে। এটা কিন্তু মানে খুব ভবিষ্যতে আমাদের খুব মানে ভাবার জিনিস আছে, খুব ভাবার জিনিস আছে। আবার হচ্ছে আমাদের এই যে রাসায়নিক সার ব্যবহার করার ফলে সব কি অপকারী জীব আছে? কিছু কিছু আমাদের উপকারী জীব তো আছে, মানে ছোটো ছোটো অনেক ব্যাকটেরিয়াগুলো তো আছে আমাদের উপকারী ব্যাকটেরিয়া। সেইগুলো উপকারী ব্যাকটেরিয়া আমাদের কিছু ওই রাসায়নিক সার বা কীটনাশক ওষুধ ব্যবহার করার ফলে ব্যাকটেরিয়াগুলো কিন্তু মারা যাচ্ছে। আচ্ছা, এইসব কথাগুলো আমি আপনাদের সামনে যে তুলে ধরলাম, এগুলো কি মানে আপনাদের অভিজ্ঞতা থেকে আমি একটু জানতে চাই, এগুলো কি সত্যি? না না ঠিক, কথাগুলো কি বাস্তব বললাম? চলুন, এইসব ধরো আমরা সব কিছু জানলাম যে এইসব সমস্যাগুলো আমাদের দেখা দিচ্ছে। এবার পয়েন্টে আসি, আমাদের মানে এখন আমাদের জানতে হবে যে এই যে সমস্যাগুলো, ধরো আমরা তো জেনে গেলাম আজকে জেনে গেলাম যে সমস্যাগুলো কী, কিন্তু সমস্যার সমাধানটা আমরা কীভাবে করব
সেটা তো আমাদের জানতে হবে। আজকে আপনাদের কাছে আমি সমাধানের রাস্তা নিয়ে এসেছি। সমাধানের রাস্তা হচ্ছে আমাদের লিড ভিশন ট্রেডিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা সুন্দর প্রোডাক্ট, সুন্দর একটা উৎপাদন, যেটা ব্যবহার করলে আপনাদের জমির মাটি, এই যে যতগুলো সমস্যা বললাম, এই সমস্যাগুলো ধীরে ধীরে একবারে তো আর ঠিক করা যাবে না। ধীরে ধীরে 1 বছর 2 বছর ব্যবহার করলে আপনাদের জমি অটোমেটিক ধীরে ধীরে সঠিক পজিশনে আসবে। আপনাদের জমি সুস্থ হয়ে আসবে, উর্বরতা হয়ে আসবে। আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, নেক্সট জেনারেশনকে আপনাদের মানে এই যে জমিটা আপনারা যে আজ চাষ করছেন, এটা 20 বছর বাদে কিন্তু কন্টিনিউ যদি ওইভাবে চাষ করতে থাকেন, 20 বছর বাদে কিন্তু আপনাদের জমি বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আপনাদের এই জৈব সার কন্টিনিউ যদি ব্যবহার করতে থাকেন, তাহলে আপনারা কিন্তু আপনাদের জমিটাকে উর্বরভাবে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিয়ে দিতে পারেন। এটা খুব ভাবার বিষয়, জানার বিষয়। তো এখানে আমি যে কথাটা বলবো, এটা আমাদের কোম্পানি থেকে এই যে উৎপাদনটা বানিয়েছে, আমি এখানে শুধু বই পড়ে এখানে বলতে আসিনি, আমি আমার নিজের অনুভব থেকে এখানে শেয়ার করতে এসেছি। অনুভব এটাই যে এই যে বালতিটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, এই বালতিটা হচ্ছে আমি আমার বাড়িতে ব্যবহার করি। আমি আমার নিজের আমি ব্যবহার করি প্রায় 5 বছর আগে থেকে। 5 বছর আগে থেকে এই বালতিটা আমি ব্যবহার করি। আমি প্রথম যখন আপনাদের কাছে আমি কেন অনুরোধ করেছিলাম যে আপনাদের জমির মাটিটা আপনারা নিশ্চয়ই পরীক্ষা করাবেন। আমি নিজে থেকে মাটিটা যখন পরীক্ষা করাই, আমি জানতে পারি যে এইসব জমির আমার মাটিতে আমার এই যে উৎপাদনগুলো, পুষ্টিগুলো, মাটির মধ্যে যে পুষ্টিটা থাকে, ওই পুষ্টিটা আমার মাটিতে কিন্তু ঘাটতি দেখা দিয়েছে। যার কারণে আমি যখন পরীক্ষা করার পরে জানতে পারি এইসব সমস্যার কথা। তো সমস্যার কথা জানার পরে আমি তখন অনেক পড়াশোনা করে বা আমি অনেক যাচাই করে এই প্রোডাক্টটার সম্বন্ধে আমি জেনেছি। জানার পরে এই প্রোডাক্টটা আমি পুরো 5 বছর ধরে ব্যবহার করেছি। আগে আমাদের মাছ চাষ ছিল না, আগে আমাদের ধান চাষই ছিল। আমরা ধান চাষে এগুলো ব্যবহার করেছিলাম। ধান চাষে ব্যবহার করতে আমাদের জমির মাটির লেভেলটা এখন যে ঘাটতিটা ছিল, সেই ঘাটতিটা আমাদের পূরণ হয়ে গেছে। প্লাস আমি যে এইগুলো ব্যবহার করেছিলাম, সত্যি বলছি, আমি এখানে বিক্রি করার জন্য আসিনি। ধরো এটা আমি উল্টা সিধা বলে দিলাম, দিয়ে আপনারা হয়তো 2-4টা বালতি আবেগের বসে নিয়ে নিলেন, সেই ভাবনা নিয়ে কিন্তু আমি এখানে আসিনি। আমি এখানে এসেছি যে আমার যেহেতু উপকার হয়েছে, আপনাদেরও উপকার হোক, আমি এইটুকু আশা নিয়ে এসেছি। আর যদি উপকার হয়, মন থেকে অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন। যদি আমি আরও কিছু করতে পারি, অবশ্যই যদি আপনারা আশীর্বাদ করেন, আমি তাহলে জীবনে কিছু করতে পারবো। তো সেই আশা নিয়ে আমি এখানে, আমি যে উপকারটা হয়েছি এই সারটা ব্যবহার করে, আপনারাও অবশ্যই এই ব্যবহার করুন। ব্যবহার করলে অবশ্যই বুঝতে পারবেন যে ফলনটা কেমন হয়। তবু আমাদের ওখানে আমি যে ফলনটা পেয়েছি বা এখন আমি অনেকে ব্যবহার করাচ্ছি, আপনারা যদি কোনোদিন মেদিনীপুর যান, আমার ওখানে যাবেন, যদি যান আপনারা ঘুরতেও যদি যান বা কোনো কাজের সূত্রে যান, এই সত্যজিতের মাধ্যমে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমি পুরো ফিল্ডগুলো দেখে নিয়ে আসবো। আমাদের ওখানে মাছ চাষেও ব্যবহার করি আমি, প্লাস ধান চাষেও আমি ব্যবহার করি। তো ওদের মোটামুটি ধানটা এত সুন্দরভাবে পুষ্টি হয়, যে আমরা কেমিক্যাল সার বা রাসায়নিক সার ব্যবহার করলে যে ফলনটা পাই, ওই ফলনের থেকে আমরা হিসাব মতো, আমি উদাহরণস্বরূপ একটা বলতে পারি, যে জায়গা থেকে আমি ধরো এক বস্তা ধান পাই, সেই জায়গাতে এই সারটা যদি আমি ব্যবহার করি, আমি আপাতত প্রায় 1.5 বস্তা ধান পাবো। এক বস্তার জায়গায় আমি 1.5 বস্তা ধান পাবো প্রায়। পুরোটা হয়তো নাও হতে পারে, কিন্তু 1 বস্তার থেকে বেশি পাবেন। যে টাকাটা খরচা করবেন তার থেকে মোটামুটি বেশি পাবেন। প্লাস যে ওই ধান থেকে যে চালটা বের করে খাবেন, ওই চালটা খেয়ে কিন্তু ভালোই সুস্বাদু আছে। মনে হবে যেন হ্যাঁ আমি একটা ভাত খাচ্ছি। কিন্তু এখনকার দিনের ভাত কি হচ্ছে বলতো, পুরো জল লাগিয়েছে, জলের মতো টেস্ট। খাওয়ার পরেও মনে হচ্ছে যেন আমরা কিছু খেতে পাচ্ছি না। কিন্তু আপনি এই সার ব্যবহার করার ফলে এই ওর চাল থেকে আপনি ভাতটা খাবেন। বা ফ্যান খান তো আপনারা? ফ্যান খান তো? ফ্যান কিন্তু আমিও খাই, এখন কিন্তু খাই না, আগে খেতাম এইটা থেকে যখন হতাম। তো এখন তো আমাদের ওখানে চাষ হয় না, তা আমি সেই কেমিক্যাল সারের ফ্যানটা আমি খাই না, কিন্তু এইটার থেকে আমি ফ্যান খেতাম। আর এই সার এই যে ভাতটা, এর ভাত বিশাল সুস্বাদু, টেস্টি।
ভালোই টেস্ট, মানে খাওয়ার